দেখতেই পাচ্ছেন সামনে মোবাইলের যেই লাইট রয়েছে সেটি জ্বালিয়ে তারা অপেক্ষা করছেন এবং এই মোবাইলের লাইটটি তারা জ্বালিয়েছেন এই জন্যই আসলে তারেক রহমানের দৃষ্টি আসলে তাদের দিকে নিয়ে আসার জন্য। যে তারেক রহমান এখান থেকে যেহেতু যাবেন সেক্ষেত্রে তারেক রহমান যেন তাদের দিকে একটিবার হাত উঁচু করে তাদেরকে আসলে তাদের জানান দেন যে তিনি তাদের দেখেছেন এবং তাদের সঙ্গে যেন একটি চোখের দৃষ্টিতে একটি সাক্ষাৎ হয়, সেজন্যই কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ারের সামনের যেই রাস্তাটি রয়েছে সেই ডিভাইডারের বাম দিকে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে প্রচুর এবং তারা কিন্তু সবাই দাঁড়িয়ে আছেন। তারেক রহমান এই পথ দিয়েই আসলে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবেন এবং নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তারেক রহমানের মা যিনি রয়েছেন খালেদা জিয়া, আজকে প্রায় লম্বা সময় ধরে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের বাইরে থেকে তারেক রহমান কিন্তু সেই চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আজকে যেহেতু তিনি তার এই আজকের দিনে যে ঐতিহাসিক একটি দিন, তার জন্য আসলে তিনি স্বদেশের যে প্রত্যাবর্তন করেছেন 17 বছর পর, 17 বছর আগে তার সঙ্গে যেই জেল জুলুম বিভিন্ন রকম বিষয়গুলো ঘটেছিল সেগুলো কিন্তু তিনি অবশ্যই মাথায় রেখেছেন এবং আজকে যেহেতু 17 বছর পরে সেই দেশটিতে তিনি প্রত্যাবর্তন করেছেন এবং সমগ্র দেশটি যখন তার দিকে তাকিয়ে আছে তখন তার কাছে বিষয়টি আসলে কেমন সেটি তিনি আসলে ভাষায় প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির জন্যই নয়, শুধু এটি গণতান্ত্রিক যে একটি যাত্রা রয়েছে সেই যাত্রার আসলে শুভ প্রকাশ মানুষ আসলে দেখছেন যে এই তারা মানুষের যেই আজকের অবস্থান সেটি কিন্তু তারেক রহমানের আজকে এই দেশে আসার প্রেক্ষাপটেই কিন্তু মানুষ আজকে 2-3 দিন ধরে এই যে সমাবেশ স্থল তৈরি করা হয়েছিল এই 300 ফিটে সেখানে কিন্তু অবস্থান করেছেন মানুষ। আজকে যেহেতু আসবেন তার আগে থেকেই 2 দিন আগে থেকেই কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছেন সারা দেশ থেকে এবং আজকে সেখানে তিনি এসে উপস্থিত হয়ে মানুষের উদ্দেশ্যে কিন্তু হাত উঁচু করেছেন, তাদের উদ্দেশ্যে কথা বলেছেন। মানুষকে তিনি কিন্তু বলেছেন যে তিনি আজকে কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। আমরা আসলে জানাতে চাই, আমরা যেহেতু অনেকটা উপরে রয়েছি, আমরা আমাদের সহকর্মী রয়েছেন ঠিক এভারকেয়ার হাসপাতালের গেটে, আমরা সেখানে যেতে চাই। আসলে সেখানকার পরিস্থিতি কেমন, মামুন একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন?